যুক্তরাষ্ট্রে ১০০ জন নিহত হয়েছেন বলেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন করা তেলবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে ১০০ জন নিহত হয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের জন্য দেশটিতে চালানো মার্কিন হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। বুধবার ৭ জানুয়ারি এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। এর আগে কারাকাস নিহত মানুষের কোনো সংখ্যা জানায়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের নিহত ২৩ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আর কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও কেউ কেউ নিহত হয়েছেন। কাবেলো বলেন, মাদুরোর সঙ্গে তুলে নিয়ে যাওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মাথায় আঘাত পেয়েছেন। মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনা সদস্যদের সাহসী বলে প্রশংসা করেন। তিনি বলেন, অভিযানে নিহত সেনা সদস্যদের স্মরণে গত মঙ্গলবার ১ সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মার্কিন করা তেলবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের তাড়া করা একটি তেলবাহী জাহাজকে পাহারা দিয়ে নিয়ে যেতে রাশিয়া তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। আটলান্টিক মহাসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিকে মার্কিন বাহিনী ধাওয়া শুরু করে। জাহাজটি বর্তমানে খালি থাকলেও আগের তথ্য বলছে এই জাহাজ ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করে থাকে। গতকাল মঙ্গলবার এটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি কোনো এক স্থানে ছিল বলে ধারণা করা হচ্ছে। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আসা যাওয়া করা নিষিদ্ধ তেলবাহী জাহাজগুলোর ওপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছিলেন। ভেনেজুয়েলা সরকার ট্রাম্পের এই পদক্ষেপকে চুরি বলে অভিহিত করেছে। গত শনিবার ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী রাজধানী কারাকাসের সেফ হোম থেকে তুলে নিয়ে যাওয়ার আগে ট্রাম্প বারবার অভিযোগ করেছিলেন, ভেনেজুয়েলা সরকার জাহাজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে। গত মাসে ক্যারিবীয় সাগরে বেলা ১ নামের এই জাহাজে ওঠার চেষ্টা করেছিল মার্কিন কোস্টগার্ড। তখন মনে করা হচ্ছিল জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহনের অভিযোগে জাহাজটি জব্দ করার পরও আনা ছিল তাদের কাছে। এরপর জাহাজটি নাটকীয়ভাবে তার গতিপথ পরিবর্তন করে এবং নিজের নাম বদলে রাখে মেরিনেরা। জানা গেছে, জাহাজটি গায়ানার পতাকা বদলে রাশিয়ার পতাকা লাগিয়েছে। ইউরোপের দিকে জাহাজটির অগ্রসর হওয়ার খবরের মধ্যেই সেখানে প্রায় ১০টি মার্কিন সামরিক পরিবহন বিমান এবং হেলিকপ্টার যায়। রাশিয়া বলেছে, জাহাজটিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। গতকাল মঙ্গলবার ভোরে দুজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, মার্কিন বাহিনী জাহাজটিতে ওঠার পরিকল্পনা করছে। ওয়াশিংটন জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার বদলে জব্দ করাকেই অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, আমাদের সামুদ্রিক সীমা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং যে কোনো সন্দেহজনক জাহাজ নিরীক্ষণে সক্ষম। ডাক এলেই আমরা সেখানে থাকব। মঙ্গলবার রাতে মেরিনেরা জাহাজটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং দূরত্বের কারণে সেটিতে ওঠা কঠিন হয়ে পড়েছে। কোনো মার্কিন সামরিক অভিযান শুরু করার আগে ওয়াশিংটন তাদের মিত্র দেশকে জানাবে বলে আশা করা হচ্ছে। আপাতত যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্য দেশের সামরিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে রাজি নয়। সিবিএসের উদ্ধৃতি দিয়ে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র গত মাসের মতো একটি অভিযান চালাতে পারে। গত মাসে মার্কিন মেরিন ও বিশেষ বাহিনী কোস্টগার্ডের সঙ্গে মিলে দ্য স্কিপার নামক একটি বড় তেলবাহী জাহাজ জব্দ করেছিল, যা ভেনেজুয়েলার বন্দর ত্যাগ করার পর গায়ানার পতাকা নিয়ে চলছিল। জাহাজের এআইএস ট্র্যাকিং ডেটা অনুযায়ী মঙ্গলবার এটি উত্তর আটলান্টিকে ইউরোপ থেকে প্রায় ২০০০ কিলোমিটার পশ্চিমে ছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো জাহাজ যে দেশের পতাকা বহন করে সেই তার সুরক্ষা পায়। তবে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের বিশ্লেষক দিমিত্রিস আম্পাতজিদিস বিবিসি ভেরিফাইকে বলেছেন, নাম বা পতাকা পরিবর্তন খুব একটা কাজে আসবে না। আম্পাতজিদিস বলেন, মার্কিন ব্যবস্থা মূলত জাহাজের মূল পরিচয়, আইএমও নম্বর
মালিকানা এবং আগের নিষেধাজ্ঞার ইতিহাসের উপর ভিত্তি করে নেওয়া হয়, জাহাজের গায়ের নাম বা পতাকার ওপর নয়। এই বিশ্লেষক আরও যোগ করেন, রাশিয়ার পতাকা নেওয়ায় দ্যুতিনান্ত্রিক টানাপোড়েন তৈরি হবে, তবে এটা মার্কিন পদক্ষেপ ঠেকাতে পারবে না।